কলকাতা থেকে রাজস্থানের জয়পুর বলুঙ্গা ভাঙ্গার রোড ট্রিপের এটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা দেখিয়েছিলাম যে আমরা বারাণসী অব্দি এসেছিলাম, এবার বারাণসী থেকে আমরা ভাঙ্গার যাব। বারাণসী অব্দি আসতে আমাদের টোটাল অলমোস্ট 700 কিলোমিটার আমরা এসেছি, এখনো বাকি আরো 800 কিলোমিটার মতো, মানে রাজস্থানের হাফ আমরা এসেছি, বাকিটা এবার আমরা যাব। তো এখানে একটা কথা বলি, এই বারাণসী অব্দি আসতে আমরা 4টে স্টেট ক্রস করেছি। আমরা বেঙ্গলে চালিয়েছি হচ্ছে 230 কিলোমিটার, তারপরে ঝাড়খণ্ডে চালিয়েছি হচ্ছে 192 কিলোমিটার, দেন বিহারে চালিয়েছি অলমোস্ট 200 কিলোমিটার বা তার বেশিই হবে, আর ইউপিতে বেশি না, জাস্ট 50 কিলোমিটার চালানো হয়েছে। আমি কলকাতা টু বারাণসী রোড ট্রিপের যে ভিডিওটা আছে সেই ভিডিওটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিন, আপনারা দেখতে পারেন। তো চলুন আমরা এই ভিডিওটা স্টার্ট করি। আর এখানে একটা কথা বলে দিই, ওই ভাঙ্গার ঢোকার লাস্ট রাস্তাটুকু একদম মিস করবেন না বন্ধুরা। তো চলুন স্টার্ট করা যাক। ঘড়ির কাঁটা 12:30, আমরা বারাণসী ঢুকলাম। বন্ধুরা আমরা এখন বারাণসী ক্রস করছি। ফার্স্ট এখন আমাদের ভাবতে হচ্ছে প্রয়াগরাজ এখান থেকে 124 কিলোমিটার। তো যাওয়া যাক। ঘড়ির কাঁটায় এখন অলরেডি 12:40। তো আমরা আর চাইছি না থামতে, আমরা ডাইরেক্ট পৌঁছাতে চাইছি। তো ইন দ্য মিন টাইম টোল প্লাজাও চলে এসছে একটা, এখানে ভালোই জ্যাম আছে দেখতে পাচ্ছি। এটা ইউপির ফার্স্ট টোল প্লাজা। বন্ধুরা অনেকক্ষণ পরে একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখতে পেয়েছি। তো যাই হোক, আমরা ডান সাইড দিয়ে বেরিয়ে গেলাম। ওইদিকে দেখুন কি অবস্থা, জ্যাম। এখন বাজে ঠিক 12:50, আর আমরা স্টার্ট করেছিলাম জার্নি ভোরবেলা 5:30 এরকম টাইমে স্টার্ট করেছিলাম। তো মোটামুটি আমরা 19 ঘন্টা জার্নি করছি, আর 19 ঘন্টায় আমরা এসেছি 678 কিলোমিটার মতো এসেছি। এখন তো অনেকটাই বাকি, 809 কিলোমিটার বাকি। ডফি টোল প্লাজা, এই আমরা এখান থেকে বেরোচ্ছি। এখন আর বেশি ভিডিও করব না, তো আমি আবার প্রয়াগরাজে এসে আপডেট দেব আপনাদের। এখন আমরা একটুখানি কন্টেন্ট স্টোরি করে শুনি ঘুমটুম কাটানোর জন্য। তো দেন আবার প্রয়াগরাজে দেখা হচ্ছে আপনাদের সাথে। ঘড়ির কাঁটা এখন ঠিক 3টে বাজে। আমরা গাড়িটা সাইড করিয়ে একটু ঘুমাচ্ছিলাম, গাড়ি একদম পুরো লক করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে পুলিশ চলে এসেছিলো, পুলিশে জিজ্ঞাসা করলো যাই হোক কী বৃত্তান্ত। তো আমরা আবার স্টার্ট করেছি যাওয়া। আর এই যে আমরা সকালবেলা থেকে এতটা রাস্তা এলাম, তো আমার যেটা বলার সত্যি কথা, বারাণসীর পর থেকে রাস্তা কিন্তু মানে কি বলবো, জাস্ট দারুণ রাস্তা, দারুণ। এইখান থেকে কানপুর দেখাচ্ছে 304 কিলোমিটার, এখান থেকে প্রয়াগরাজ হচ্ছে 94, আর আগ্রা হচ্ছে গিয়ে ওই 550 একটু বেশি হবে, ঠিক আছে। তো আমরা ফার্স্টে তাহলে প্রয়াগরাজ যাচ্ছি, দেন কানপুর। আর একটা কথা বলি, যেটা সত্যি কথা বলতে গেলে, নাইট ড্রাইভ করলে পরে বা বেশি রাত্রি অবধি গাড়ি চালালে পরে যেটা আর কি সবার আগে মাথায় আসে, সেটা হচ্ছে কতটা সেফ। এমনি এতটা যে রাস্তায় এলাম, কোথাও কোনো অসুবিধা হয়নি। আমি বেসিক্যালি নাইট ড্রাইভ করতে খুব ভালোবাসি বলে আমি গাড়ি চালাচ্ছি। আর আপনারা যদি মনে করেন যে নাইট ড্রাইভ করবেন না, কোথাও নাইট স্টে করবেন, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তার জন্য আগে থেকে বুক করার কোনো দরকার নেই। আপনার যতটুকু চালাতে ইচ্ছা হবে যতটুকু চালালেন, তার আশেপাশে আরামসে হোটেল পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে। দারুণ রাস্তা, দারুণ। হে ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কালকে রাত্রেবেলা আমরা একটা পেট্রোল পাম্পে ঢুকেছিলাম একটু রেস্ট নেবো বলে। তো আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এখন 6:30 বাজে, আমরা আবার স্টার্ট করব। আর একটা জিনিস বলি, এই পেট্রোল পাম্প থেকে তার আগে আমরা পেট্রোল ভরিয়ে নেব। আর ইউপিতে পেট্রোলের দাম খুবই কম, এখানে দেখলাম 97 টাকা করে পেট্রোল। তো চলুন আগে পেট্রোলটা ভরিয়ে নিই, দেন আবার স্টার্ট করছি। লালানগর টোল প্লাজা। বন্ধুরা এই উইন্ডশিল্ডের অবস্থা দেখুন কিভাবে কুয়াশা পড়েছে। এ তো কিছুই না,
সামনের অবস্থা তো আরোই খারাপ, মানে ভিজিবিলিটি নেই বললেই চলে। প্রিয়াঙ্কা কেমন লাগলো গাড়িতে ঘুমিয়ে? রেহা কেমন লাগলো গাড়িতে ঘুমিয়ে? তুই তো রাত থেকে ঘুমাচ্ছিস। রাত থেকে বলা ভুল, সন্ধ্যা থেকে। না না, তোমার এই ঘুমটা দরকার ছিল। আমি তো কালকে থেকে ঘুমাচ্ছি, আজকে ভালো করে ঘুরতে পারি। ভালো করেছো, খুব ভালো করেছো। প্রয়াগরাজ 68, কানপুর 276, দিল্লি 745। রাস্তা দারুণ দারুণ রাস্তা, মানে সত্যি কথা বারাণসীর পর থেকে এত সুন্দর রাস্তা পাচ্ছি। কালকে রাতের থেকেও তো ভালোই পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই প্রিয়াঙ্কা দাও, প্রিয়াঙ্কা দাও। বন্ধুরা যেমন ঠান্ডা এখানে, আর কুয়াশা তো আপনারা দেখতেই পারেন কিরকম কুয়াশা। তো যাই হোক, আমরা একটু সকাল সকাল চা না খেয়ে আর যাওয়া পসিবল হচ্ছে না। চা খেয়ে দিন আবার স্টার্ট করবো। অ্যাকচুয়াল লং ড্রাইভ বলতে যা বোঝায় এটা অ্যাকচুয়াল সেটাই হচ্ছে। Cheers. Cause all you feel is dread. My logic is fair. If it's pain, it's ever gonna stop. Cause we both know. বন্ধুরা এই প্রয়াগরাজ শেষ হচ্ছে। এই রাস্তাটা সত্যি খুব খারাপ ছিল। Exit the roundabout onto Allahabad Road. প্রয়াগরাজ সিটি থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কানপুর। তো কানপুর এখান থেকে 210-15 কিলোমিটার এরকম হবে। এইবার আমরা একদম প্রয়াগরাজ সিটি থেকে বেরিয়ে হাইওয়েতে উঠে যাচ্ছি। আর এখান থেকে কানপুর দেখাচ্ছে Slight right onto National Highway 30, National Highway 330. কানপুর দেখাচ্ছে 202। আমাদের মেইন যে ডেস্টিনেশন রাজস্থান ভাঙ্গার, তো ওটা এখনো 693 কিলোমিটার বাকি। আমরা এসছি 800 কিলোমিটার মতো এখনো। আমরা যে প্রয়াগরাজ অব্দি এলাম, তো আমরা তো অনেকগুলো সিটির ওপর দিয়ে এসছি। তো তার মধ্যে আমি যেটা দেখলাম, একমাত্র প্রয়াগরাজেই আমরা বেশ কিছুক্ষণ ছিলাম। মানে মোটামুটি ধরুন সিটি এরিয়ায় 20 থেকে 25 কিলোমিটার কিন্তু ছিলাম প্রয়াগরাজে। এতটা সিটি এরিয়ার মধ্যে কিন্তু আমরা কোথাও থাকিনি। আমরা সেই বেঙ্গল থেকে যদি বলি, বর্ধমানের ওখানে ছিলাম বেশ কিছুটা সিটি এরিয়ার মধ্যে। তারপরে ওইদিকে আপনার পানাগড় একদম না, দুর্গাপুর, আসানসোল, ওগুলো সব সাইড দিয়ে বেরিয়ে এসেছি। ইভেন বিহারের ধানবাদ, ঝাড়খণ্ডের ধানবাদ, বিহারের গয়া, সব কিন্তু আমরা সাইড দিয়ে বেরিয়ে এসেছি। বারাণসীও আমরা, ইউপির বারাণসীও আমরা সাইড দিয়ে চলে এসেছি। বাট প্রয়াগরাজ কিন্তু অনেকটাই সিটি এরিয়ার উপর দিয়ে যেতে হবে। এটা যদি এখন রাতের দিকে বা ভোরের দিকে ক্রস করা যায়, তাহলে আমার মনে হয় বেটার হয়। আরে বাবা, আস্তেই আছে সব। আরে গাড়িটা তো কোন করছে, ওই দেখো দেখেছো বেঙ্গলের গাড়ি। বন্ধুরা দিল্লি এখান থেকে 581। যারা দিল্লি আসবেন বাই কার কলকাতা থেকে, তারা মানে এই ভিডিওটা ফলো করতে পারেন, কারণ অলমোস্ট একই তো সেমই রুট। তো এখনো 581 কিলোমিটার বাকি দিল্লি, আর আমাদের ভাঙ্গার এখনো বাকি 597। বারাণসী থেকে আমাদের জয়পুর বলুন বা ভাঙ্গার বলুন, এই রাজস্থানের এই দুটো জায়গার ডিস্টেন্স মোটামুটি 800 থেকে 900 কিলোমিটার। ঠিক আছে, তো এই 800 থেকে 900 কিলোমিটারটাকে যদি আমরা 4 ভাগে ভাগ করে নিই, তাহলে আমাদের খুব সুবিধা হবে। বারাণসী থেকে প্রয়াগরাজ হচ্ছে 120 কিলোমিটার, আর প্রয়াগরাজ থেকে কানপুর হচ্ছে 200 কিলোমিটার, আর কানপুর থেকে আগ্রা 300 কিলোমিটার, আর আগ্রা থেকে জয়পুর বলুন বা ভাঙ্গার 200 থেকে 300 কিলোমিটার। তো এই হচ্ছে বারাণসী থেকে রাজস্থানের টোটাল ডিস্টেন্স। বন্ধুরা আমরা অলমোস্ট কানপুর ঢুকেই গেছি। কানপুর আর 10 কিলোমিটার মতো বাকি আছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 12:30। এখনও আমাদের যেতে হবে 492 কিলোমিটার। আমাদের এস্টিমেটেড টাইম 9:28। এখন বাজে 12:14। এখান থেকে দিল্লি আর 471,
আর এটাওয়া হচ্ছে 146। আমরা এটাওয়া হয়েই যাব। আমরা অলরেডি কানপুর ঢুকে গেছি। আমরা এখন যাচ্ছি কানপুর থেকে ইটাওয়া দিকে। ইটাওয়া এদিকে এখান থেকে ওই ধরুন 120 কিলোমিটার এরকম হবে। আর এখান থেকে আগ্রা, আমরা যদিও বা আগ্রা ঠিক যেমন কানপুর সিটির পাশ দিয়ে বেরিয়ে গেলাম তেমনি আগ্রার পাশ দিয়েও বেরিয়ে যাব। এখান থেকে আগ্রার ডিস্টেন্স মোটামুটি 300 কিলোমিটার। এটা হচ্ছে টোল প্লাজা বারাজোর। ইউপির এটা মোস্টলি 5 নম্বর টোল। আগ্রা যাওয়ার রাস্তাটা একটু দেখুন, বুঝতে কি অসাধারণ লাগছে। আর রাস্তা তো ভীষণ মসৃণ। আর সত্যি কথা বলতে ইউপির তো পুরো রাস্তাটাই আমরা দারুণ পেয়েছি, দারুণ। মানে খুব ম্যাক্সিমাম 1-2% রাস্তা খারাপ ছিল, তাও ওই প্রয়াগরাজের কাছে একটু খারাপ ছিল। ব্যাস, তারপর থেকে তো রাস্তা সত্যি অসাধারণ রাস্তা। কালকে রাত থেকে বারাণসীর পর থেকেই রাস্তা খুব সুন্দর। বন্ধুরা, আমরা এখন ইটাওয়া ক্রস করছি। ইটাওয়া ক্রস করে আমরা এখন যাচ্ছি আগ্রার দিকে। এখান থেকে আগ্রা আর 162, গোয়ালিয়র 115, আগ্রা 112, দিল্লি 310। এটা হচ্ছে গুড়াউ টোল প্লাজা। Without doubt, it's always say if all's got a man. We both know one day the sun's gonna rise again. বন্ধুরা, আমরা অলমোস্ট আগ্রা চলে এসেছি। আগ্রার 48 কিলোমিটার বাকি আছে। টুন্ডিয়া টোল প্লাজা। ও, এখানে ভালোই ভিড় আছে। লাস্ট ওয়ান। সময় কমছে। আগ্রা 16 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে দিল্লির রাস্তা আলাদা হয়ে গেল। দিল্লি লেফট সাইডে, আমরা যাচ্ছি সোজা। আমরা অলরেডি আগ্রা ঢুকে গেছি। আগ্রা আর 7 কিলোমিটার দেখাচ্ছে। Best to give me your loyalty. Best to give me your loyalty. Cause I'm taking the world, you'll see. Cause I'm taking the world, you'll see. They'll be calling me, calling me. They'll be calling me, calling me. They'll be calling me royalty. তো বন্ধুরা, আমরা এখন আগ্রা ক্রস করছি। আমরা যখন কানপুর থেকে স্টার্ট করেছিলাম 1:30টার সময়, আমার ভালো মনে আছে। এখন বাজে 5:10, মোটামুটি তার মানে 3.5 ঘন্টার মতো টাইম লাগলো আগ্রা ক্রস করতে। আর কানপুর থেকে আগ্রার ডিস্টেন্স তো বললাম 270-এর একটু বেশি ছিল ডিস্টেন্স। তো যাই হোক, আমাদের আর বাকি আছে 214 কিলোমিটার ভাঙ্গার পৌঁছাতে। আর আমরা তো এখন ইউপির মধ্যেই রয়েছি। এখন দেখি ইউপির বর্ডারটা কোথায় শেষ হচ্ছে, দেখা যাক। তার আগে আমাকে যেটা করতে হবে, অলরেডি পেট্রোলও শেষ হয়ে এসছে। ইভেন আমি ইউপি থেকে পেট্রোল ভরিয়ে দেবো, কারণ সকালেই দেখলাম অনেকটাই কমে পাওয়া যাচ্ছে। জানি না রাজস্থানে কত, তো আমরা এখান থেকেই ভরিয়ে নেব। পেট্রোল 96 টাকা 20 পয়সা। বাহ। আমাকে তো বন্ধুরা, এখানে 2940 টাকায় ফুল ট্যাঙ্ক হলো। 31 লিটার তেল ভরালাম। তো সত্যি অনেকটাই লাভ এখানে। যাক, এবার আমরা এখান থেকে বেরোলাম। এবার আমরা যাচ্ছি ভাঙ্গারের দিকে। এখনো বাকি 208 কিলোমিটার। 208 কিলোমিটার এখন বাকি। এস্টিমেট টাইম দেখাচ্ছে 9:15।
বন্ধুরা এখন আমরা আছি আগ্রা বাইপাস রোডে। এই রোডটা চলে যাচ্ছে ভরতপুরে। এই যে আগ্রা বাইপাস রোড, এটা এই আগ্রা বাইপাস রোড ধরে আমরা যাচ্ছি রাজস্থানের দিকে। তো আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই রাজস্থানে ঢুকে যাব। এটা হচ্ছে রায়গড় টোল প্লাজা। তো বন্ধুরা আমরা জাস্ট আগ্রা বাইপাস ছেড়ে আমরা এখন ফতেপুর সিক্রি রোডে আছি। তো ফতেপুর সিক্রি আমাদের দেখার ইচ্ছা ছিল, কিন্তু এখন তো রাত্রি হয়ে গেছে, পসিবল নয়। তো যাই হোক, আমরা আপাতত এই ফতেপুর সিক্রি রোড ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাই ভরতপুরের দিকে। ইউপির তো টোল শেষই হচ্ছে না, টোলকে 110 টাকা এখানে কাটলো। ফতেপুর সিক্রি লেফট, ভরতপুর সোজা যাবে সোজা। তো বন্ধুরা আমরা রাজস্থান ঢুকে গেছি। আমরা এখন আছি ভরতপুরে। আর ইউপিতে আমরা ড্রাইভ করেছি মোটামুটি ধরুন প্রায় 700 কিলোমিটার মতো ইউপিতে ড্রাইভ করেছি। ইউপির রাস্তা কিন্তু সত্যি খুব দুর্ধর্ষ রাস্তা, ভীষণ ভালো, ভীষণ ভালো। আমাদের এখন বাকি আর রাজস্থানে আমরা মানে আজকে ড্রাইভ করব 150 কিলোমিটার, 150 থেকে 155। তো দেখা যাক এই 150-55 কিলোমিটার কীরকম রাস্তা রাজস্থানে। আমরা এখন আছি ভরতপুর। এটা ভরতপুরের হোটেল সূর্য ভিলাস প্যালেস। डर के आगे जीत है। টোল প্লাজার আমার ভাগ্য খুব খারাপ। হঠাৎ করে ভাগ্য ভালো হয়ে গেল রাজস্থানে এসে। আমাদের জন্য রেখেছিল জায়গা। জয়পুরের 142। এখানে কিন্তু একটা বেশ সুন্দর একটা গেম চলে, কিন্তু চোখের গেম। কোনটায় ঢুকবো কোনটায় ঢুকবো। রাজস্থানের সেকেন্ড টোল। অনেক কষ্টে 2 ডিজিটের নাম্বার দেখতে পেলাম। এখন আর 99 কিলোমিটার বাকি। সত্যি কথা এটা দেখে আমার বেশ ভালো লাগছে। একদম সেই কাল সকাল থেকে চলছে 5:30, কাল সকাল 5:30 থেকে স্টার্ট করেছি। তো সত্যি কথা অনেক কষ্ট হয়েছে, ঠিক অনেক কষ্ট হয়েছে। তো আপনারা যারা যারা ভিডিও দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি একটা লাইকের আর ডেফিনেটলি সাবস্ক্রাইবের। তাহলে সত্যি কথা এই কষ্টটা তখন গিয়ে আর কষ্ট মনে হয় না। আর একটা বন্ধুরা খুব একটু আগেই ভাবছিলাম যেটা, সেটা ভাইটাল ইনফরমেশান দিই। সত্যি কথা বলতে আমি টোটাল এখনও অবধি তেল ভরেছি 10,500 টাকা। তো যা কন্ডিশন মোটামুটি আমি যদি ধরি, মোটামুটি জয়পুর আসতে আমার তেল খরচা হলো 9,000 টাকা মতো, ঠিক আছে। আর ট্রেনেরও আমি টিকিটের ফেয়ার দেখছিলাম, তো মোটামুটি 1700-1800 টাকা পার হেড 3 AC যদি কাটা হয়। তো আমরা 5 জন যদি থাকি, ওই দেখুন 9,000 টাকাই পড়ছে। এই দিক থেকে আমি বাইকারটাকেই এগিয়ে রাখবো, কারণ আবার এইখানে এসে এক একটা সিটি থেকে একটা সিটি কিন্তু ভালোই ডিস্টেন্স আছে। জয়পুর থেকে যোধপুর বলুন, বিকানির বলুন, জয়সালমীর বলুন, যথেষ্ট ডিস্টেন্স আছে। তো সেক্ষেত্রে ট্রেনে করে আসলেও কিন্তু আপনাদের এখানে গাড়ি ভাড়া নিতেই হচ্ছে। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু বাইকার বেস্ট। চলে এসছে আমাদের রাজস্থানের 3rd টোল প্লাজায়।
এটার নাম মোস্ট প্রবাবলি কি দেখলাম, সিকান্দ্রা টোল প্লাজা। বাহ, ভেরি ফাস্ট। Best to give me your loyalty. Best to give me your loyalty. Cause I'm taking the world, you'll see. Cause I'm taking the world, you'll see. They'll be calling me, calling me. They'll be calling me, calling me. They'll be calling me royalty. Make a slide right. ওই যে ডান দিকে, রাস্তা দেখেছি বাঙ্গার এদিকে দেখাচ্ছে। এই যে ডান দিকে, এই যে হলুদ এটা। হ্যাঁ Continue for 2 kilometers. রেয়ান রাস্তাটা কি সুন্দর দেখ। তুই থেকে রাস্তা কত ঘুরেছিস? হ্যাঁ, পুরুলিয়া কত রাতে বাড়ি এলাম, দার্জিলিং এ ঘুরলি, এখানে এত আলো। এবার রাস্তাটা কোথায় গেছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে গাড়িটা যাচ্ছে। গাড়িটা যাচ্ছে এইদিকে একদম পার 900 মিটার পরে টার্ন রাইট। ওকে, একটা সাইবার মন্দির আছে। এখানে তো লোক থাকে বলে মনে হচ্ছে না। In 600 meters, turn right. 400 মিটার পরে টার্ন রাইট। ওকে, 260। Take the next right. একটু চলো, একটু চলো। ও যাচ্ছে। এগিয়ে যাচ্ছে। Continue for 4 kilometers. হ্যাঁ, ওর পিছনে পিছনে যাই। না, ভেতরে কেউ নেই, এমনি গাড়িটা যাচ্ছে। আর কেউ আছে কি? ড্রাইভার তো আছে, বাকি কেউ আছে? হ্যাঁ, এই রাস্তা। ম্যাপও দেখছে দাদা, গাড়ির সাথে সাথে যাচ্ছে। রাস্তা খুব সুন্দর। আর 10 কিলোমিটার, একটুখানি দেখতে দেখতে চলে আসবো। চলে এসছে। বেরিকি বেরিকি সাইড দিলাম, ঠিক আছে। আমাকেই দেখো, দুজন এইবার আছে। দেখে ভয় পাবে। কি গাড়ি এটা? ওয়েস্ট বেঙ্গলের গাড়ি এখানে কি করছে এত রাতে? What is this? শিয়াল। নাকি হয় না। এর জন্যই রেহান রাতের বেলায় বেরোতে বারণ করে, আর কোনো কিচ্ছু না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। শিয়ালের জন্য যে কোনো জন্তু জানোয়ার ওদের পুরো জঙ্গল না, বুঝলে? না না, ভয় করে। কোনো ভয় নেই। আচ্ছা, রাস্তাটা এখান থেকে দুভাগ হয়েছে, এদিকে এই যে ডান দিক, এদিকে। ডান দিক, ডান এরকম দিক। নাকি সব কথা বলে দাও। বলার মতো লোক নেই বাবা। এই এটা এদিকে। ভানগাড়িটা তো ভানগাড়, হ্যাঁ, বাঙ্গাড়ি আছে। ভানগাড়। হ্যাঁ, এটা ভানগাড়। পিছনের গাড়িটা এখনো আছে। বাবা, আরেকটা শিয়াল ছিল। ভাড়া করে শিয়াল এটা একদম নিচুম জায়গা না, শিয়াল তো বেরোবে। লোক নেই। কোনো লোক নেই, হয়তো এইসব জায়গায় লোক থাকে কিনা সেটাও তো বুঝতে পারছি না। মনে হচ্ছে তো ওই ও স্ত্রী কালা না, এই বইটা এখানে হয়েছে। দেখ কোন একটা মানে সেম সেম। ও আচ্ছা, হ্যাঁ স্থির। বাহ, দেখো দিয়ে কি লেখা আছে, সত্য লাল মতো কি লেখা দেখতো, বন্ধুরা, নাম্বার লেখা আছে। আমার তো দেখা সার্থক, আপনারাও দেখে নিন ঠিক কোথায় যাচ্ছি আমরা।
রাইট লেফট লেফট কোন গলি গলাতে ঢুকলাম রে বাবা। Turn right onto Rajasthan State Highway 55. ও এই তো রাজস্থান স্টেট হাইওয়ে পড়েছে। এটা তার মানে ভেতর দিয়ে নিয়ে এসছে, তার জন্য এত অন্ধকার অন্ধকার লাগলো। আশা করছি এই রাস্তাটায় লোক থাকবে। বাবা ওদের লোক তো রয়েছে। Continue on Rajasthan State Highway 55 for 5 kilometers. অনেক লোক না অনেক সত্যি অনেক গিজ করছে। গিট করছে, মানে আমার এত গাড়ি জ্যাম হয়ে গেছে, মানে আমি কি বলবো, এত লোক কেন এখানে, এত লোক কেন, হ্যাঁ এত লোক কেন, হ্যাঁ দারুণ এক্সপিরিয়েন্স হলো এত দূর আসার পরে। এই প্রথম মনটা একটু ফুরফুরে হয়ে গেল। পুরো আমার ডোনা গেছিল ওটা। এতক্ষণ তাও হাত পাত ঘাটটার ব্যথা করছিল। কি কি লেখা আছে একটু পড়ে নি চট করে। ভাঙ্গার 6 আমরা 6 এই লোক দেখেছি একটা, ভাঙ্গারে লোক আছে। ভাঙ্গারের রাস্তায় লোক দেখা গেছে। ওই তো ওটা আমার হোটেল হবে না, লালো চলছে তো ওইটা, বাবা হোটেল এখনো 4 কিলোমিটার। অনেক দূর। এটাও একটা হোটেল, হোটেলের টিটা উড়ে গেছে। আরো পেটে আরো পেটের ভিতরে ঢোকাবে, আরো পেটের ভিতরে ও ঢোকাবে, গাছগুলো দেখ, গাছগুলো দেখ। যা জঙ্গলের ভিতরে কি শুনবো। বন্ধুরা আমার তো আর কিছু বলার নেই, আপনারা নিজেরাই দেখুন রাস্তাটা। সত্যি আমার তো মনে হচ্ছে একদম ভাঙ্গার আসা পুরো সার্থক, একদম অ্যাকচুয়াল টাইমে এসেছি। আমরা হন্টেড ব্যাপারটা ফিল করতেই এসেছি। সত্যি আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, কিন্তু রাতের বেলা সত্যি কথা বলতে আমি কাউকে আসতে দেখিনি। হ্যাঁ বন্ধুরা, কারা কারা আপনারা এই টাইমে ভাঙ্গারে এসেছেন একটু কাইন্ডলি মেসেজ করবেন। সামনের লরিও দেখতে পাচ্ছি। গাড়ি কি চলছে না দাঁড়িয়ে আছে? আর কি কালকে রাতের মধ্যে এখানে ঘুমিয়ে পড়বো গাড়ির মধ্যে। 5 মিনিট না, আজকে গাড়িতে ঘুমাবো না। Take the next left. এটা তো এইটা ভাঙ্গার। ভাঙ্গার এই যে লেখা আছে প্রাচীন স্থল ভাঙ্গার। চলো Continue for 1 kilometer. আর 1 মিনিট ডেস্টিনেশন আসতে মনে হচ্ছে। লালটা লাল আলোটা Your destination is on the left. এটা হোটেল রয়্যাল হোটেল কল্যাণ প্যালেস, কিন্তু কোথায় লেখা আছে? ওই তো হোটেল কল্যাণ হোটেল রাত রিসর্ট। হোটেল রয়্যাল কল্যাণ। এই তো এই তো এই তো। এই যে কোথায়? এইটা কথা। ওই এইটা। করছিস বিষয়টা? দুদিন পরে তো অ্যাট লাস্ট আমরা একটু ডেস্টিনেশনে পৌঁছে গেছি। একটু এই লাগাতে নিয়ে পারবো। গাড়ি পার্ক। আজকে একটু গিটটা লাগাতে পারবো বন্ধুরা। অ্যাট লাস্ট এই ভাঙ্গার ফোর্টের সামনে দাঁড়িয়ে আছি। কালকে ভোর 5:30টার সময় আমরা জার্নি স্টার্ট করেছিলাম কলকাতা থেকে। একদম ডাইরেক্ট কোথাও হল্ট না করে আমরা ভাঙ্গার এসেছি। তো সেই ট্রিপটা তো আপনারা রোড ট্রিপটা আপনারা দেখলেনই। আর ভাঙ্গার ফোর্টটা তো ডেফিনেটলি আপনাদের ঘোরাবো, সেটা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। তো বন্ধুরা লাস্টে আরেকবার সেই রিকোয়েস্ট রাখছি, প্লিজ লাইক করুন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আরও একটু এনার্জি পাওয়া যায়। এনিওয়েজ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। Best to give me your loyalty. Best to give me your loyalty. 'Cause I'm
taking the world, you'll see. They'll be calling me, calling me. They'll be calling me, calling me. They'll be calling me.